মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, গতকাল খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখেছি গৌতম আদানির পুত্র তার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হচ্ছিল, আর আজকে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। একদমই তাই। দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে ডবল ইঞ্জিন সরকার বিজেপির তরফে বারবার বলা হয়েছিল তারা এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চালু করতে চাইছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আজ কার্যত পালা বদলে বা ফল প্রকাশের 1 মাস পূর্ণ হয়েছে। 9 তারিখে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন এবং তারপর আজ 4 জুন মাসখানেকের কম সময় কিন্তু 3 জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি নবান্নে এসে পৌঁছেছেন। নবান্নে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছিলেন, এবং তারপর মনোহরলাল খাট্টার তিনি পশ্চিমবঙ্গে এসে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন। অর্থাৎ এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া বা উন্নয়নের ক্ষেত্রে, বাংলার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে সমন্বয়ে রেখে এগিয়ে চলা, সেই বার্তা কিন্তু আরো একবার সামনে এলো কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর নবান্নে এসে বৈঠক করায়। যেরকমটা বৈঠক সূত্রে জানা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের আমরা জানি একটি বিস্তীর্ণ অঞ্চল আছে, হলদিয়া, দীঘা, কাঁথি, এই যে এলাকা, একটা উপকূলবর্তী যে এলাকা আছে সেই উপকূলবর্তী এলাকার যেমন আলোচনা চলছে, তেমনি নদী কেন্দ্রিক যে এলাকা সেখানেও কিন্তু জলপথ নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী। শিবাশিস, ধন্যবাদ। কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা, আর শেষে লুকিয়েছেন খাটের নিচে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ির খাটের নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার দেখেছিলেন রাজ্যবাসী, আর এবার খোদ তৃণমূল নেতা তিনি লুকিয়ে পড়েছেন খাটের নিচে। কিনা তিনি আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিক্ষোভের মুখে তৃণমূল নেতা তিনি এইভাবে লুকিয়েছেন খাটের তলায়। তৃণমূল নেতাকে খুঁজতে পুলিশ পৌঁছলে এইভাবে খাটের তলা থেকে রীতিমতো গড়িয়ে বেরিয়ে এলেন। বাইরে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, আর অন্যদিকে তাদেরই ভয় যিনি কাটমানি নিয়েছেন আবাস যোজনায়, যার বিরুদ্ধে এমন অভিযোগ, সেই তৃণমূল কংগ্রেসের নেতা তিনি খাটের নিচে লুকিয়ে পড়েছেন। গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। বিদ্রোহীদের তালিকায় রয়েছেন জাভেদ খান, অরূপ রায়, আকরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহারা। ভোটে বিপর্যয়, আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে হাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো। বিদ্রোহী বিধায়কদের তালিকায় কে নেই? জাভেদ খান, অরূপ রায়, আকরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, রথিন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 6 ডজনের বেশি মন্ত্রী ছাড়াও বীরভূমের কাজল শেখ, বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, গুলশান মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৌসিফ উর রহমানের মতো বিধায়করা রয়েছেন। মিটিংয়ে ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসেছি। মে মাসের 3 তারিখ অবধিও যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা, সেই তাঁকেই এখন নিছক পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন বিদ্রোহী বিধায়করা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি অ্যাডভাইস করুন, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন।
2011 সাল থেকে তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছে মুসলিমরা। মুসলিমদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের ভোটে তার সেই ধারণা ভেঙেছে। মুসলমানদের একটা বড় অংশ এবার সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপিকে ভোট দিয়েছে। এরপর ফলতার পুনর্নির্বাচনও দেখিয়ে দিয়েছে মুসলমান ভোটাররা তৃণমূলের স্থায়ী সম্পত্তি নয়। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা ফলতায় জামানত জব্দ হয়েছে তৃণমূলের। ক্ষমতার কাছাকাছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তে মুসলিম যারা জনগোষ্ঠী তারাও ক্রমশ তার হাত থেকে সরে আসছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, তার থেকে সরে আসলেই তারা নিরাপত্তা পাবে বলে মনে করছে তারা। বুধবার দেখা গেল তৃণমূল বিধায়কদের বড় অংশ বিরোধী দলনেতা বেছে নেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকে মানলেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা 34 জন। বুধবার তার মধ্যে 17 জনই আসল তৃণমূল হিসাবে নিজেদের দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হাঁটলেন। আমরা ভেবেছিলাম মুসলমান সত্তার একটা জাগরণ ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে মমতার সঙ্গে আর কেউ নেই, কেননা উনি মুসলমানদের প্রতিশ্রুতি দিতেন কিন্তু ওদের হয়ে কিছু করতেন না, ওদেরকে খেপানোর কাজটা করতেন। দল হাতছাড়া, নেতৃত্ব হাতছাড়া, 1.5 দশকেরও বেশি সময় ধরে পাশে থাকা সংখ্যালঘুরাও ধীরে ধীরে পাশ থেকে সরে যাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি হিসাবে আর থাকলো কি? আশাফুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।